তো লোক যদি অন্য দেশ থেকে ঢুকে আমার দেশের ভাতটা খেয়ে যাচ্ছে, সেটা তো বন্ধ করতে হবে। আমি যদি 4 মুঠো খাচ্ছি, তারা না থাকলে আমি আরো 1 মুঠো বেশি খেতে পেতাম। কি কারণে এসেছেন এখানে? আমি এসেছিলাম আজকে, আমার এসআইআর এর হিয়ারিং ছিল। কি হলো তাতে? আমাকে যেটা আমার যে এনভারমেন্টেশন ফর্ম যেটা নিয়েছিল, তার যে কপিটা, রিসিপ্ট কপিটা আমার কাছে ছিল। তারপরে আমার কাছে নোটিশ এলো একটা, কারণ আমি 2016 পর্যন্ত ছিলাম মহারাষ্ট্রে, নাগপুরে, এবং সেখানে আমার ভোটার কার্ডে যে নাম ছিল ওগুলো সব ডিলিট হয়ে গেছে। এবং এইখানে যখন আমি রিটায়ারমেন্টের পরে চলে আসি, আমার বাড়ি এখানে বোলপুরে, তাতে কি হলো, 2002-এর আগে আমার বাবা মা দুজনেই মারা গেছেন। তো যার জন্য আমার কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না। আমার খালি ওই একটা কলমই ভরতে পেরেছিলাম আমার পার্সোনাল আইডেন্টিটিটা, কিন্তু তার সঙ্গে কোনো লিঙ্ক করতে পারিনি। সেই জন্য আমাকে এসআইআর এর জন্য ইন্টারভিউতে ডেকেছিল। আমার এখানে বাড়ির পর্চা বা আমার যে পাসপোর্ট, যেগুলো এই অ্যাড্রেসে আছে, আমার হায়ার সেকেন্ডারি অ্যাডমিট কার্ডের যাতে ডেট অফ বার্থটা লেখা আছে, এই সব কটা নিয়ে জমা দিতে হলো। তারপরে আমাকে বললো, কোথাও কি আতঙ্ক লাগছে যে নাম, কোথাও কি আতঙ্ক লাগছে? না, একেবারেই না, আতঙ্কের কিছু নেই। এটা তো স্বাভাবিক, এটা তো হওয়া উচিত। কারণ এত লোক যদি অন্য দেশ থেকে ঢুকে আমার দেশের ভাতটা খেয়ে যাচ্ছে, সেটা তো বন্ধ করতে হবে। আমি যদি 4 মুঠো খাচ্ছি, তারা না থাকলে আমি আরো 1 মুঠো বেশি খেতে পেতাম। আপনার নাম? আমার নাম সমুদ্র মিত্র। হ্যাঁ, আমি আমরা